মহান আল্লাহ তাআলা সূরা হজ্জে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি। আযহা শব্দটির অর্থ ত্যাগ বা উৎসর্গ, আর কোরবান অর্থ নৈকট্য বা সান্নিধ্য। উল্লিখিত শব্দ এবং অর্থগুলো থেকে এই কথা স্পষ্ট যে ত্যাগ বা বিসর্জনের মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের যে চেষ্টা করা হয় তাকেই ঈদুল আযহা বা কোরবানি বলা হয়। মহান আল্লাহ তাআলা সূরা হজ্জে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি। সূরা কাউসারে আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। কোরবানি হল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অনন্য মাধ্যম। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগ থেকেই কোরবানির বিধান চালু হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই ছেলে হাবিল ও কাবিল দুজনেই কোরবানি দিয়েছিলেন। তাদের একজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে এবং অন্যজনের কোরবানি কবুল হয়নি। পৃথিবীতে কোরবানির ইতিহাস এখান থেকেই শুরু। কোরআনে এসেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কররবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান, যখন তারা উভয় কিছু উৎসর্গ নিবেদন করেছিল। তখন তাদের একজনের উৎসর্গ গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে বলল, আল্লাহ ধর্মবিরোধীর পক্ষ থেকেই তো গ্রহণ করেন। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না, কেননা আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। এ আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের কোরবানি কবুল করেন। সুতরাং কোরবানি করার পূর্বে নিজের অন্তরকে ভালোভাবে পরিশুদ্ধ করতে হবে। মূলত প্রত্যেক নবীদের সময়ে কোরবানি ছিল, কিন্তু পন্থা ও পদ্ধতি ছিল ভিন্ন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। কোরবানিদাতা পশু কোরবানির মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্ববহ ঐতিহাসিক সুন্নাহ পালন করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আমি মহা কোরবানির মাধ্যমে তাকে মুক্ত করেছি। অন্য স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট এসব পশুর রক্ত ও গোশত পৌঁছায় না, তার নিকট পৌঁছে তোমাদের তাকওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোরবানির প্রবাহিত রক্ত আল্লাহ তাআলার নিকট দুইটি কুচকুচে কালো ছাগলের চেয়ে প্রিয় ও পবিত্র।
অন্য হাদিসে তিনি বলেন, কোরবানির দিন পশু জবেহ ব্যতীত অন্য কোনো আমল আল্লাহর নিকট অধিক পছন্দনীয় নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ইন্নাহা লাতা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করা। কিয়ামতের দিন তা নিজের শিং, পশম ও খুরসহ হাজির হবে। কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকটে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দিত মনে কোরবানি করো। প্রিয় শ্রোতা, আজকের এই আলোচনা থেকে আমরা সংক্ষিপ্তভাবে কোরবানির ইতিহাস ও ফজিলত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।